আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করতে পারেন। আমার স্ক্রিনে যে থাম্বনেলটা দেওয়া আছে সেই থাম্বনেলটাই আপনাদেরকে আমি আজকে ডিজাইন করে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। আমি এখান থেকে চলে যাব ফাইলে। ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমার এখানে একটা নিউ ডকুমেন্ট ফাইল ওপেন হয়ে যাবে। সো আমি ইউটিউব থাম্বনেলের যে রেশিও সেই রেশিও অনুযায়ী উইডথ এবং হাইট নিয়ে নিব। সো আমি এখান থেকে 1920, 1080, রেজলিউশন আমি 300 রাখবো। দেন কালার মোডটা আমি 8 জিবিতে রাখবো। দেন আমি এখানে একটা নাম দিয়ে দিব। সো আমি একটা নাম দিয়ে দিলাম। আমি এখন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। সো আমার এখানে একটা নিউ ক্যানভাস ফাইল ওপেন হয়ে গিয়েছে। এই ক্যানভাসের উপরে আমি সম্পূর্ণ থাম্বনেলটা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো আমি কিছু ফাইল অলরেডি রেডি করে রেখেছি, যে ফাইলগুলো ইউজ করে আমি সম্পূর্ণ থাম্বনেলটি ডিজাইন করে দেখাবো। আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটা আমি ফটোশপে নিয়ে আসলাম। অল প্রেস করে আমি ছবিটাকে একটু বড় করে দিলাম। দেন আমি এখান থেকে ইন্টারে প্রেস করলাম। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে রাশিয়ান ব্লার। এন্ড আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একটু ব্লার করে দেই। এড করে দিলাম। আমি এখান থেকে ওকেতে প্রেস করলাম। দেন আমি ফরগ্রাউন্ডে ব্ল্যাক একটা কালার চুজ করে নিব। ওকেতে প্রেস করলাম। দেন আমি এখান থেকে চলে যাব রেক্টাঙ্গেল টুলে। রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করে আমি একটা শেপ ক্রিয়েট করে নিব। দেন আমি এই শেপের অপাসিটি কমিয়ে দেব। দেন আমি যে পিকচারটা আছে সেই পিকচারটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে আসলাম। ছবিটাকে এক সাইডে বসিয়ে দিলাম। দেন আমি এখান থেকে চলে যাব আমার যে ডলার ফ্লাইং ছবিটা আছে পিএনজি মোডের, সে ছবিটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে আসবো। আমি এই ছবিটাকে আমার পিকচারের পিছনে দিয়ে দেবো। দেন আমি সাইজ অনুযায়ী বসিয়ে দিলাম। কন্ট্রোল প্রেস করে আমি ছবিটাকে একটু ছোট করে নেই। ইন্টার প্রেস করলাম। অল প্রেস থাকা অবস্থা আমি ডলারের উপরে ক্লিক করে আমি ছবিটাকে একটা কপি করে নেব। সো আমি কপি নিয়ে আসলাম। রাইট সাইডে আমি ছবিটাকে বসিয়ে দিলাম। দেন আমি চাচ্ছি যে এই দুটা ছবিকেও ব্লার করে দিতে। সো আমি এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে চলে যাবো ফিল্টারে। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। আমি ডলার গুলাকে হালকা ব্লার করে দেব। আমি 2.5 করে দিলাম। দেন এটাকেও এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থা আমি চলে যাবো ফিল্টারে। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার। দেন এখন আমি এখান থেকে চলে যাব টেক্সট অপশন। টেক্সট অপশনে সিলেক্ট করে আমার যে ক্যানভাস আছে সেখানে ক্লিক করব। সো আমার একটা টেক্সট চলে এসেছে। সো আমি এখানে লিখতে চাচ্ছি যে ইউটিউব থাম্বনেল ডিজাইন। টেক্সটের উপরে ডাবল ক্লিক করে কালারটাকে হোয়াইট করে দেই। সো কালারটা আমার হোয়াইট হয়ে গিয়েছে। দেন আমি এখানে লিখবো অল প্রেস করে আমি একটা কপি নিয়ে নিলাম টেক্সটের। এখানে আমি লিখবো ডিজাইন।
ফন্টটার উপরে ডাবল ক্লিক করে আমি ফন্টটাকে চেঞ্জ করে দেই। এখন আমি চাচ্ছি যে আমার যে থাম্বনেল লেখাটা আছে সেটা নিচে একটা শেপ ক্রিয়েট করার জন্য, সো আমি এটা নিচে একটা শেপ ক্রিয়েট করে নিব। সো আমি এখান থেকে চলে যাব রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমি তার পিছনে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। শেপটা আমার টেক্সটের উপরে চলে গিয়েছে, সো আমি লেয়ারটাকে টেনে টেক্সটের নিচে নামিয়ে দেব। দেন আমি এই টেক্সটের যে শেপটা আছে সেখানে একটু ইফেক্ট ইউজ করতে চাচ্ছিলাম। শেপটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি এখানে কিছু কালার এবং গ্রেডিয়েন্ট ইউজ করব। সো আমি এখান থেকে প্রথমে ড্রপ শ্যাডো ইউজ করলাম, দেন আমি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করব। আমি আমার সাইজ মতো কালার নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো কালার গুলো নিয়ে নিয়ে ইউজ করবেন। দেন আমি অপেক্ষা প্রেস করলাম। সো আমার যে শেপটা আছে, টেক্সট শেপ, সেই শেপের মধ্যে একটা এফেক্ট চলে এসেছে। দেন আমি চাচ্ছি যে টেক্সট গুলাতেও আপনার এফেক্ট ইউজ করার জন্য, সো আমি এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, একদম চলে যাব ব্লেন্ডিং অপশনে। যাওয়ার পরে আমি কিছু ইফেক্ট ইউজ করব। সো আমি এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করলাম। আমি চাচ্ছি যে আমার উপরে যে টেক্সট ইফেক্টটা আছে এবং লাস্টে যে টেক্সট ইফেক্টটা আছে সেটা সেম থাকুক। সো আমি এই ইউটিউব সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে অল্ট প্রেস করে আমি ইফেক্টটা ডিজাইনের উপরে তুলে দিব। দেন আমার ডিজাইনও সেম ইফেক্ট চলে এসেছে। এখন যে থাম্বনেল লেখাটা আছে সেটাকে আমি অন্য একটা কালার কম্বিনেশন ইউজ করতে চাচ্ছি। সো আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমি প্রথমে কালারটাকে ব্ল্যাক করে দিলাম। দেন আমি এই থাম্বনেল লেখাটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি চলে যাব ব্লেন্ডিং অপশনে। যাওয়ার পরে আমি এখান থেকে স্টক যে অপশনটা আছে সেটা আমি হোয়াইট স্টকটা ইউজ করব। দেন আমি এখান থেকে ওকেটা প্রেস করলাম। সবগুলাকে সিলেক্ট করে আমি মিডল অ্যালাইনে নিয়ে আসবো। সো আমি সবগুলা লেখাকে সিলেক্ট করে নিলাম শেপ সহ। কন্ট্রোল শিফট প্রেস করে আমি সবগুলাকে সিলেক্ট করে নিলাম এবং আমি শেপটাকে কন্ট্রোল প্রেস থাকা অবস্থায় ক্লিক করলাম। দেন আমার শেপটা সিলেকশন হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে মিডল অ্যালাইনে ক্লিক করলে আমার সবগুলো মিডল অ্যালাইনে চলে আসবে। দেন আমি কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা তুলে দিলাম। দেন আমি আবার কন্ট্রোলের প্রেস করে শেপটা সিলেক্ট করে নেব এবং আমার থাম্বনেল লেখাটা মিডলে নিয়ে আসবো। তো আমি সিলেক্ট করে আমার থাম্বনেল যে লেখাটা আছে সেটাকে আমি মিডলে নিয়ে আসলাম। আমি ডিজাইন লেখাটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম। দেন আমি সবগুলাকে সিলেক্ট করে নেব। সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি তে প্রেস করবো। এই প্রেস করে কন্ট্রোল প্রেস থাকা অবস্থায় আমি লেখাটাকে একটু অ্যাঙ্গেল করে দিব। দেন আমি ইন্টার প্রেস করবো। আমার পিকচারের পিছনে যে শেপ গুলো আছে সেগুলোকে আমি আরেকটু ক্যাচি করার চেষ্টা করব। সো আমি পিকচারটাকে একটু নামিয়ে দিলাম নিচে। দেন আমি আমার পিকচারটাকে চাচ্ছি ইফেক্ট ইউজ করার জন্য, সো আমি প্রথমে পিকচারটা সিলেক্ট করে এখানে আমি ব্লেন্ডিং অপশনে চলে যাব, রাইট বাটন ক্লিক করে অপশনটাতে ক্লিক করলাম। সো আমার একটা ছবির পেছনে একটা শ্যাডো চলে এসেছে। আমি অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিই। আমি পিকচারের পিছনে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিলাম। দেন আমি এই ছবির নিচে কিছু লেয়ার ক্রিয়েট করে নেবো। সো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনে যাব এবং আমি এটাতে ক্লিক করলাম। সো আমার ছবির পিছনে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখান থেকে চলে যাব কালার অপশনে। কালার অপশনে গিয়ে আমি রেড একটা কালার চুজ করে নিব। সো রেড কালার সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পরে আমি অপাসিটি 50 করে দেব এবং ফ্লোটাকে 10% করে দেবো। দেন আমি
থার্ড ব্র্যাকেট ইউজ করে আমার ব্রাশটাকে একটু বড় করে নিলাম, এন্ড দেন আমি এখানে রেড একটা কালার ইউজ করলাম, ব্রাশটাকে ইউজ করলাম। তো আমার ব্যাকগ্রাউন্ডের লাইট রেড চলে এসেছে। দেন আমি কালারটাকে স্ক্রিন করে দিলাম। দেন আমি এখান থেকে আবার চলে যাব ক্রিয়েট নিউ লেয়ার অপশনে, আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিব। দেন আমি ফরগ্রাউন্ড কালারটাকে অবশ্যই হোয়াইট রাখবো। এবার হোয়াইট সিলেক্ট করে আমি আবার চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল সিলেক্ট করা অবস্থায় আমি ব্রাশটাকে একটু ছোট করে নিই এবং এখানে আমি হোয়াইট এর কিছু ইফেক্ট দিয়ে দিই। সো আমি হোয়াইট কালারের ইফেক্ট দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডকে আরেকটু ফুটানোর জন্য আমি যে রেক্টেঙ্গল শেপটা প্রথমে ক্রিয়েট করে নিয়েছিলাম সেটাকে আমি ডলার এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর উপরে আমি তুলে দিব, যাতে করে আমার ব্ল্যাক অ্যান্ড রেড এর কম্বিনেশনটা একটু ফুটে উঠে। আমি এখান থেকে আবার আমার ফোল্ডারে চলে যাব, আমি অ্যাডোবি ফটোশপ যে আইকনটা রেখেছি সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে একটু উপরে তুলে দিব, কন্ট্রোল টি প্রেস করে আমি আইকনটাকে ছোট করে নিলাম। দেন আমি ইন্টারে প্রেস করলাম। আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যাব লেয়ার স্টাইলে। লেয়ার স্টাইলে ক্লিক করার পরে আমি যে স্টক অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করে নিব। দেন আমি কালারটা, ফটোশপের যে কালারটা আছে সেই কালারটা চুজ করে নিলাম, ওকেতে প্রেস করলাম। দেন আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দেবো, আমি এখান থেকে 20 করে দিলাম। দেন আমি ওকেতে প্রেস করলাম। এই ফটোশপ আইকনটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে কন্ট্রোল টি তে প্রেস করব, রাইট বাটনে ক্লিক করে আমি চলে যাব পার্সপেক্টিভে চলে যাব। দেন আমি শেপটাকে অ্যাঙ্গেল করে দেবো। দেন আমি ইন্টারপ্রেস করলাম। দেন এই ফটোশপ আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যাবো ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। মোশন ব্লারে ক্লিক করে আমি আইকনটাকে একটু মোশন করে দিব। আমি এখান থেকে 20 করে দিলাম। দেন আমি ওকেতে প্রেস করলাম। সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম এবং কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্ট ই তে প্রেস করে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে চলে যাওয়া ফিল্টারে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, আমি কিছু ইফেক্ট ইউজ করে নিই আমার ইমেজের উপরে যাতে করে আমার থাম্বনেলটা একটু ক্যাচি হয়। সো আমি রেশিও গুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রেশিও গুলো দিই। কিবোর্ড থেকে আমি ইন্টারফেস করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা একটা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ডিজাইন রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ডিজাইন রিলেটেড আরো অনেকগুলো ভিডিও দেওয়ার।